কৈশোর নটবর নরলীলা তারই অনুরূপে। ভগবানের কি প্রয়োজন নরলীলা করার? ভগবানের প্রয়োজন নেই। নর মনুষ্যের মতো বিচরণ করা এই ধরাধামে, এই জগতের মঙ্গলের হেতু, জগৎ জীবের উদ্ধারের হেতু, জগৎবাসীকে কৃপা করবার হেতু তিনি নরলীলা করলেন। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে কখনো গোয়ালার বেশ ধরে গরু বাছুর সঙ্গে নিয়ে গোষ্ঠী গমন করতে হয় না। তথাপি তিনি করলেন নরলীলায় আনন্দ লাভের জন্য, নরলীলার মাধ্যমে জগৎবাসীকে বোঝানোর জন্য। ঈশান নাগর তার অদ্বৈত প্রকাশ গ্রন্থে লিখছেন, একদিন গোষ্ঠলীলার শ্রীনন্দ নন্দন গোপাল উচ্ছিষ্ট ফল করিল ভোজন। গোষ্ঠলীলায় শ্রীনন্দের নন্দন ভগবান গোপাল, তিনি রাখাল বালকের তার সখাগণের উচ্ছিষ্ট ফল গ্রহণ করেছিলেন। যেমনি ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র শবরীর উচ্ছিষ্ট ভোজন করেছেন। ত্রেতা যুগে যেই শবরী কিনা একজন হীন জাতি, হীন কুলে যার জন্ম, এক কথায় চণ্ডালের ঘরে যার জন্ম, কিন্তু রামচন্দ্রের প্রতি তার এত নিষ্ঠা, এত প্রেম, রামচন্দ্রকে ঘরে এনে সেবা দেবার যে তীব্র বাসনা, তা তিনি ভগবানকে এমন ভাবে ভালোবেসেছিলেন, তো ভগবান তার মনোবাসনাকে পূর্ণ করলেন। রামচন্দ্র সাক্ষাৎ ওই শবরীর উচ্ছিষ্ট ভোজন করেছিলেন। গোপাল ঠিক রামচন্দ্র যেমনই শবরীর উচ্ছিষ্ট ভোজন করে ত্রেতা যুগের সকল ভক্তদের এবং আমাদেরকেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার ভক্তের কোনো জাতির বিচার হয় না। আমরা একটি কথাই শুনেছি, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। কৃষ্ণ ভক্ত যদি নিজ জাতিরও হয়, সেই কৃষ্ণ ভক্তকে আর একজন ভক্ত সম্মান দেয় আগে। কিন্তু কোন উচ্চ কুল ব্যক্তিও যদি কৃষ্ণ ভজন না করে, ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি যদি না থাকে, তবে সেই উচ্চ কুলজাত ব্যক্তিটিকেও আমরা সম্মান দিই। রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ হেঁটে গেল, প্যান্ট শার্ট পরে, চিনি না, কিন্তু বোঝা গেল না যে ব্রাহ্মণ গেল, কেন বেশ দেখে বোঝা যাচ্ছে না। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত, সে হয়তো মুচি হীন কুলে তার জন্ম, কিন্তু তার কণ্ঠের তুলসী আর ললাটে তিলক দেখে মাথাটা আপনা আপনি নিচু হয়ে যাচ্ছে। কিন্তু একটু আগে ব্রাহ্মণ গেল, বোঝা গেল না, কেন? কারণ তার বেশ দেখে বোঝা গেল না। বর্তমানে তো এই মতো অবস্থা। তাহলে আজকে এই সাধারণ একটি দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝতে পারি যে
হীন কুলেও যদি জন্ম হয়, সে যদি ভগবত ভজন করে, ভগবানের আরাধনা করে, তার আসন সর্বদা উপরে। চণ্ডালের উচ্ছিষ্ট কুল রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভোজন করলেন, লক্ষণকে খাওয়ালেন। দাপর যুগে কৃষ্ণ নিজ রাখাল বালক, নিজ সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি কত সখা, তাদের উচ্ছিষ্ট ভোজন করলেন, মানে এঁঠো খেলেন ভগবান। কেন? কারণ মাতা মরে পুত্র দেনে করই লালন পালন, অতিহীন জ্ঞান করে ভৎসন। আমাকে মা, আমি যে ভগবান, যশোদা কিছুতেই বুঝে না, যশোদা কিছুতেই বুঝতে চায় না যে আমি ভগবান। কেননা মাত্র 5 দিন বয়স যখন কৃষ্ণের, বৃন্দাবনে পুতনা এসেছিলেন সুন্দরী অপ্সরা রূপ ধরে, কৃষ্ণকে স্তন পান করানোর ছলে বিষ পান করাতে গেলেন, কিন্তু পুতনাকেই ভগবান উদ্ধার করে দিলেন। এমন কামড় দিলেন স্তনে, পুতনার সেই বিরাট দেহখানা বৃন্দাবনে বিরাট পর্বতের ন্যায় পড়ে থাকলো। সেই দেহের উপরে গোপাল বসে আছে, মাত্র 5 দিনের একটি শিশু। সারা ব্রজবাসী পুতনার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, দেখছে ওই বিরাট দেহের উপরে গোপাল বসে আছে। মই লাগিয়ে নন্দ মহারাজ ওই পুতনার দেহের উপর থেকে গোপালকে পেরে নিয়ে আসে। মা বললেন, আমার প্রভু নারায়ণ আমার গোপালকে রক্ষা করেছে। মা ভাবলেন না যে আমার পুত্রই তার ক্ষমতা আছে পুতনাকে বধ করা। মা ভাবলেন নারায়ণ রক্ষা করেছে। কেন? নারায়ণের ভক্ত ছিল যশোদা, আনন্দ মহারাজ। শকট ভঞ্জন করলেন। শকট মানে গরুর গাড়িগুলি। এক দৈত্য এসে শকটের মধ্যে ঢুকে কৃষ্ণকে মারবার চেষ্টা করলে ভগবান এমন একটি লাথি দিলেন, সেই লাথিতে ওই গরুর গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মা দেখলেন, দেখেও বিশ্বাস করলেন না, না আমার প্রভু নারায়ণ বোধহয় রক্ষা করেছে। আর সবচেয়ে বড় কথা, গোপালের মৃত্তিকা ভক্ষণ লীলা। গোপাল মাটি খেয়েছে, বলরাম গিয়ে বলছে, ও মা, ভাই দেখলাম বসে বসে মাটি খায়। তাই দৌড়ে এসেছে, আরে ক্ষীর সর নবনীত কি অভাব, তুমি মাটি কেন খাও? যেই মাটি বের করতে গেল, গোপালের মুখমণ্ডলের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছু দেখতে পেলেন। আচ্ছা, মা কি ভাবলেন? চিৎকার করছেন, তোমরা কে কোথায় আছো? আমার গোপালকে অপদেবতায় ধরেছে। অপদেবতা মানে ভূত। নিশ্চয় কোন ভূত বা কোন অপদেবতা এসে ভর করেছে। শীঘ্রই আমার গোপালকে তোমরা রক্ষা করো। গোপাল দেখলো বোঝাতে চাইছে এক, আর মা বুঝে যায় আর এক। আমি বোঝাতে চাইছি যে মা যশোদা, আমি ভগবান, তোমার পুত্র শুধু নয়, আমি সেই নারায়ণ। কিন্তু মা কিছুতেই বোঝে না। কেন? বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম, পুত্র ভেবে যশোদা গোপালকে পুত্র জানে এতটাই ভালোবাসে যে ভগবান নিজেও কখনো কখনো ভুলে যায় যে আমি ভগবান। কেন? নমামীশ্বরং চিদানন্দ রূপম লসৎ
কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম যশোদাভিও লোক লব্ধাবমানম পরম দৃষ্টমত্যং ততদ্রুত গোপ্যা। এই দামোদর অষ্টকমে আমরা দেখতে পাই যে যশোদা গোপালকে তাড়া করছে, অতি বেগ ভরে তাড়া করছে দৌড়ে, আর গোপালও পালাচ্ছে। ভগবানকে লাঠি নিয়ে যশোদা তাড়া করছেন। যশোদার কত ক্ষমতা! কেন? ভগবান এখানে বাৎসল্য প্রেমে বাধা পড়ে আছে। ভগবানকে যে 5 প্রকার ভাবে ভালোবাসা যায়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই বাৎসল্য প্রেমে এমন ভাবে বাধা পড়ে গেছে গোপাল যে যশোদার হাতে লাঠির আঘাত, দড়ির বন্ধন, কানমোলা সবই ভগবানকে সহ্য করতে হচ্ছে। কিবা যশোদা ভয়েতে উদুকল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী যারে ধরে ভক্তি ডোরে বাঁধে মায়। যশোদা ভয়ে পালাচ্ছেন ভগবান। তাই ভগবান বললেন যে মাতা মরে পুত্র জ্ঞানে করে লালন পালন, আর সখা সখ্য রসে করে স্কন্ধে আরোহণ। শ্রীরাম, সুদাম, বসুদা, মধুমঙ্গল আদি যত কৃষ্ণের বন্ধু, এরাও কিন্তু ভাবে না যে আমাদের বন্ধু কৃষ্ণ সাক্ষাৎ ভগবান। এরা ভাবে কৃষ্ণ আমাদের বন্ধু, তাই স্কন্ধে, কাঁধের উপরে চেপে বসে থাকে। সখা সখ্য রসে করে স্কন্ধে আরোহণ। ভগবান দেখুন বৃন্দাবনে কত কিছু সহ্য করেছে। যশোদার হাতের মার, শ্রীরাম সুদামকে কাঁধে নিয়ে বনের মধ্যে ঘোরানো, আর কি, আর প্রিয়া কত মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হতে হরে মোর মন। আবার শ্রীমতী রাধিকা, তাকে আমি এত ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে বটে, কিন্তু মান হলে আমাকে তাড়িয়েও দেয়। যেই ভগবানকে আমরা ডেকে কাছে পাই না, যার চরণ পাবার আশায় ত্রিভুবনের সবাই কত যুগ যুগ ধরে ভজন করছে, যেই চরণ দেবেরও দুর্লভ, দেবতারাও পায় না, আর গোবিন্দ নিজে সেখানে উপস্থিত হলেন, কিন্তু মানিনী রাধারানী ভৎসনা করলেন, তাড়ন করলেন, যাও, এই মুখ আর তুমি দেখাবে না। ভগবান তাও সহ্য করলেন। কখনো মালিনীর বেশে, কখনো সাপ খেলা দেখানোর বেশে, তাই না, রাধারানীর কাছে আসলেন। কখনো শাখা বিক্রি শাকারির বেশে এসে রাধারানীর মানকে বঞ্চন করলেন। তাই ভগবান নিজেও ভুলে গেছেন যে আমি ভগবান। যশোদার বাৎসল্য প্রেমে, শ্রীরাম সুদামের সখ্য প্রেমে, রাধারানীর মধুর সেই কান্তা প্রেমে পায়ে ধরছেন গোবিন্দ রাধারানী, রাধে কৃপা করো, ক্ষমা করো, ভুল করেছি, আর করব না, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। গোবিন্দ রাধারানীর চরণ চেপে ধরছেন। রাধারানী তাও সরিয়ে দিলেন, চলে যাও, এই মুখ দেখাবে না। তাই আজকে বললেন, প্রিয়া মান করি করয়ে ভৎসন, আর বেদস্তুতি হতে হরে মোর মন।
আবার মুনি ঋষিরা যখন বনে বসে নির্জনে বসে বেদ পাঠ করে, স্তুতি স্তব করে, তখন আমার মনে হরণ করে নেয় তারা, তাদের ভক্তি দিয়ে, তাদের ভজন দিয়ে। হরি বল। তাই আজকে কি বললেন, সেই যে ভগবান বাধা পড়ে আছে বৃন্দাবনে, শ্রীরাম সুদামাদি সখাগণ কি করলেন, যশোদার এনে দেওয়া ভোজনের দ্রব্য শেষ, ভাই আমার খুব খিদে পেয়েছে, কিছু একটু ফল টল এনে দাও। সখাগণ ফল জোগাড় করলো বনের ভিতরে, জোগাড় করে বললেন, দেখ কৃষ্ণ হলো আমাদের সকলের প্রিয়, এই সকলের প্রিয় এই কৃষ্ণকে তো আর খারাপ দেওয়া যাবে না। দেখবেন আমরা ভগবানের জন্য বাজারে গেলে সবাই চেষ্টা করি ভালো জিনিসটা নেবার, দুটো আপেলের দরকার নেই, একটা নিব কিন্তু সুন্দর ভালোটা, ব্যতিক্রম আছে এর মধ্যে। অনেকে আবার না, ঠাকুর তো গাবে না, দিয়েই তো রেখে দিতে হবে, তো যত কমা জিনিস নিয়ে আসে। আমরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাই, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, কেউ সুন্দর দ্রব্য নিয়ে আসে, কেউ বা এমন দ্রব্য নিয়ে আসে যা ভগবানের সেবার যোগ্য নয়, যেটা বানিয়ে থালায় দিতেও দ্বিধাবোধ হয়। তাই ভগবানকে দিতে হলে সর্বদা সুন্দর বস্তুটি দেওয়া উচিত। শাস্ত্র বলছে ভগবানকে আমরা যতটা সুন্দর দেব, ভগবানকে আমরা যতটুকু ভালোবাসবো, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজন্মহং। ভগবান বললেন, যে আমাকে যেমন ভজে আমিও তারে তেমনই ভজি, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজন্মহং। গীতায় বললেন অর্জুনকে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজন্মহং। তাই আজকে শ্রীরাম সুদাম চিন্তা করছে, ভালো ফলটা তো গোপালকে দিতে হবে, ভালোটা দিতে হবে। তাই তারা প্রত্যেকটি ফল একটু করে ভোজন করলেন। দেখলেন যেই ফলটা একবার কামড় দিয়ে দেখলেন মিষ্টি সুস্বাদু, সেইটা আলাদা ঝুড়িতে রাখলেন, যেইটার ভিতরে স্বাদ নেই সেইটা আলাদা ঝুড়িতে রাখলেন। সব ফলগুলি তারা খেয়ে খেয়ে চেখে চেখে দেখলো, যেগুলি ভালো আলাদা, যেগুলি ভালো না সেগুলি আলাদা। এইবার ওই একটি করে কামড় দেওয়া ফলের ঝুড়ি, ভালো ফলের ঝুড়িটা দিলেন কৃষ্ণের সামনে। আর গোবিন্দ তাকিয়ে দেখলেন এটা উচ্ছিষ্ট ফল নয়, এটা এঁঠো ফল নয়, এটা আমার সখাদের প্রেম মেশানো ফল। এই ফলের ভিতরে আমার সখাগণের প্রেম দেওয়া আছে, তাই তারা খেয়ে তারপর আমাকে দিয়েছে। এই যে আমরা রন্ধন করি, ভোগের রান্না, কাপড় বেঁধে মুখ বেঁধে, তাই না? কিন্তু আমার শ্রী গুরুদেব বলেছে অবশ্যই বিচার করে রান্না করবে। বাবা চেখে দেখা যাবে না, অবশ্যই চেখে দেখা যাবে। আমি অনুমতি দিচ্ছি, গুরুদেব বললেন, আমার অনুমতি দেওয়া থাকলো। ভগবানের সুখের জন্য যদি কোনো অপরাধ হয়, সেই অপরাধ দেখে ভয় পাবে না, কিন্তু লক্ষ্যটা হতে হবে ভগবৎ সুখ, ভগবানের সুখ। যেমন গোপিনীগণ নিজের চরণধলি দিয়েছিলেন নারদ মুনির কাছে। নারদ অবাক হয়ে বললেন, সারা মর্তধাম ঘুরে এলাম, কত বড় বড় ভক্তের কাছে গেলাম, সকলে বলল
আমার পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দিবে? আমরা তো নরকে যাব। নিজের নরকে যাওয়ার ভয় পেল তারা। কৃষ্ণ সুখ চিন্তা করলো না যে আমার পায়ের ধুলো নিয়ে যদি কৃষ্ণের মাথায় দিলে তার যদি মাথা যন্ত্রণা সারে, তাতে আমি নরকে গেলেও কষ্ট নাই। এটা কেউ চিন্তা করলো না। হে গোপিনীগণ, তোমরা এমন চিন্তা করলে? গোপিনীদের চরণধূলি দেওয়া দেখে নারদ মুনি অবাক হলেন। তোমাদের ভয় নাই নরকে যাওয়ার? গোপিনীরা বললেন, এই চরণধূলি দিয়ে যদি আমাদের প্রভুর ব্যামো সারে, ব্যথা সারে, আর তাতে যদি নরকে যেতে হয়, আমরা নরকে গিয়েও নাচবো নিতাই গৌর হরি বল। আমরা নরকে গিয়েও নাচবো, আনন্দ পাবো যে না, নরকে এসেছি গোবিন্দের সুখের জন্য। তাই গুরুদেব আমাদের আদেশ দিয়েছে, যতটুকু পরিমাণ জিহ্বায় দিলে স্বাদ বোঝা যায়, ততটুকু পরিমাণ জিহ্বায় দিয়ে স্বাদ বুঝে হাত মুখ ধুয়ে সে পুনরায় আবার রান্না করবে। কেন? গোবিন্দের ভোগে লাগবার সময় যদি লবণ কম বা বেশি, ঝাল কম বা বেশি হয়, গোবিন্দ সেবায় বসে যদি তুষ্ট না হয়, সারাদিন ধরে রান্না করা তোমার বৃথা হয়ে যাবে। সেই প্রসাদ বৈষ্ণবেরা খেতে বসে যদি তুষ্ট না হয়, সারাদিনের খাটনি বৃথা হয়ে যাবে। তাই গোবিন্দ সুখের জন্য একটি যতটুকুনি জিহ্বায় দিলে তার স্বাদটাকে অনুভব করা যায়, ততটুকুই দিতে হবে। তা যেন তোমার পেটে না যায়, জিহ্বা পর্যন্তই যেন থাকে। অনেকখানি নিয়ে ভোজন করলাম, উদর পরিপূর্ণ করলাম, তা করলে হবে কৃষ্ণ সুখের জন্য। তাই বললেও শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। কাম কি? শুধুমাত্র নারী সঙ্গ পুরুষ সঙ্গ করাকেই কাম বলে তা নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আমার জন্য, আমার ইন্দ্রিয় সুখের জন্য আমি যা করব সেটাই কাম। শুধু নারীর সঙ্গে বা পুরুষের সঙ্গে সঙ্গ করলেই সেটা কাম নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখের জন্য যেটা করব সেটাই হবে প্রেম। তা আমি যদি চুরিও করে এনে, সকালবেলা অনেককে দেখি না আমরা গাছের থেকে ফুল চুরি করে মালা গেঁথে গোবিন্দকে পড়াই, গোবিন্দকে সুন্দরভাবে দর্শন করানোর জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য। তার গলে একটি মালা পরানোর মধ্যে যে আনন্দ আছে, তো অনেকেই চুরি করা ফুল দিয়ে কিন্তু মালা গাঁথে, তাই না? তো এটাতে প্রেমের পর্যায়েও এই চুরিটা করছে, চুরি করছে বটে, কিন্তু কৃষ্ণের সঙ্গে তার শুদ্ধ প্রেম আছে, ভগবানের সঙ্গে তার শুদ্ধ প্রেম আছে। তাই চুরি করে এনে মালা গেঁথে ভগবানের গলায় দিচ্ছে, এটা প্রেমের পর্যায়ে যাচ্ছে। তাই কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আজকে ওই যে রাখাল বালকের উচ্ছিষ্ট ভগবান ভোজন করলেন, বললেন ওই ফলগুলির মধ্যে আমার সখাগণের প্রেম পরিপূর্ণ আছে। চতুর্মুখ ব্রহ্মা দেখিল সেই ব্যবহার, মনে মনে ভাবে ইহ নহে বিশ্ব মূলাধার। ব্রহ্মা ব্রহ্মলোক থেকে তাকিয়ে দেখলেন, না, এ তো বিশ্ব মূলাধার নয়, এ তো সাক্ষাৎ ভগবান নয়। সবাই বলে নন্দের নন্দন নাকি ভগবান, ইহার প্রকৃতি দেখি মনুষ্য আকার। ঈশ্বর হইলে কাহে হইবে এই ভ্রষ্টাচার? না না, এই ভ্রষ্টাচার মানে এই অকাজ তো করবে না ভগবান। তিনি তো কারোর এঠো খায় না, তিনি তো কারো উচ্ছিষ্ট খায় না, এঠো জিনিস খায় না।
কিন্তু ওই যে বৃন্দাবনে শ্রীরাম সুদাম সব গোয়ালার ছেলেগুলো এক ফল কামড়ে কামড়ে দিচ্ছে আর গোপাল তাই খাচ্ছে। না না, এই কৃষ্ণ ভগবান নয়। ব্রহ্মার মনে সন্দেহ হলো, ইহ নহে বিশ্ব মূলাধার, এই ভগবান নয়। এত চিন্তি ধ্যান যোগে দেখে দিব্য নেত্রে, স্বয়ং কৃষ্ণ বিরাজিত সেই ব্রজক্ষেত্রে। পুনঃ দেখেন করে কৃষ্ণ উচ্ছিষ্ট ভোজন, ভাবে ইহ কৃষ্ণ নহে অন্য কোন জন। ধ্যানে বসলেন, দেখলেন বৃন্দাবনে তো কৃষ্ণ রয়েছে, আবার মর্তলোকে দুটি বৃন্দাবন আছে না, একটি গোলক বৃন্দাবন যেখানে ভগবান নিত্য বিরাজ করেন, আর একটি এই মর্তলোকে যে বৃন্দাবন আমরা দর্শন করতে যাই। উত্তর প্রদেশের মধ্যেই পড়ে বৃন্দাবন। তো ভগবান নরলীলা করেছেন এই বৃন্দাবনে, এই মর্তলোকের বৃন্দাবনে, আর গোলক বৃন্দাবনে তিনি নিত্য বিরাজমান, সর্বদাই থাকেন। তাহলে তিনি ব্রহ্মা দেখলেন ওই গোলকে তো ভগবান রয়েছে, তাহলে এই মর্তলোকে একে সবাই বলছে ভগবান। তাই চিন্তা করলেন, কৃষ্ণ মায়ায় মোহ হইয়া শ্রী চতুরানন, মায়াতে গোপালে বৎস করিলা হরণ। তবে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, ভগবান হচ্ছেন সকল কারণের কর্তা। আজ যে ব্রহ্মার এইরকম সন্দেহ, এর কারণেও ভগবান, এই সন্দেহটা ভগবানই দিয়েছেন তাকে। কেন ব্রহ্মার সন্দেহ হবে? ব্রহ্মা গোবৎস হরণ করবে, তবে ভগবানের লীলার উন্নতি হবে, আরো নতুন একটি লীলা তিনি করতে পারবেন, তাই না? তাই এই কারণের কর্তাও তিনি। এই সকল কারণ, এই জগতে যত কারণ, যত কর্ম, কর্ম না, কারণ না থাকলে তো কর্ম হয় না। হয় কি? প্রত্যেকটি কর্মের কারণ আছে, আমরা পড়েছি ছোটবেলায়, এখন বুঝছি, তাই না? প্রত্যেকটি কর্মের কারণ আছে, কারণ ব্যতীত কর্ম হয় না। এখানে পাঠ হচ্ছে কেন আজকে? এই গৃহকর্তা দেহত্যাগ করেছে, যতটুকুনি তার মঞ্চে অভিনয় করবার সময় ছিল, তার সময় হয়ে গেছে শেষ। গীতায় বললেন, পোশাক পরিবর্তন যেমন আমরা করি, পুরনো হয়ে গেলে সেই পুরনো কাপড়টা আমরা আর পরি না, ছিঁড়ে যায়, ফুটো হয়ে যায়, নোংরা হয়ে যায়, আর ওটাকে চেষ্টা করেও নূতনের মতন করা যায় না। তখন আমরা কি করি? ওই পুরনো কাপড়টা ফেলেই দিই। তেমনি এই আত্মার তো মৃত্যু হয় না, দেহটা পুরানো হয়ে গেলে আত্মা এই দেহটাকে ত্যাগ করে দেয়। আমরা যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করি, আত্মাও পুরান দেহ পরিত্যাগ করে নূতন দেহ গ্রহণ করে, আত্মার মৃত্যু হয়। তবে সেই দেহটি কর্ম অনুপাতে, যদি আমি মনুষ্য দেহ প্রাপ্ত হবার পর সারা জীবন সঠিক কর্ম করে যাই, এই কর্ম অনুযায়ী আমি আবার মনুষ্য দেহ পেতে পারি। যদি আমি মনুষ্য দেহ পেয়েও পশুর মতো আচরণ করে যাই, তাহলে আমি নূতন দেহ পাবো, কিন্তু পশু দেহ পাবো। এটাই পার্থক্য। তাই আত্মার মৃত্যু নেই, দেহটা পরিবর্তন হয়। আজ
কৃষ্ণের মায়ায় ব্রহ্মা মোহিত হয়ে কৃষ্ণকে পরীক্ষা করবার জন্য সারাদিন গোবৎস ধেনুবৎস আদি বিচরণ করিয়ে গোবিন্দ যখন মধ্যাহ্নে একটি বৃক্ষতলে একটু শয়নে গেলেন, চোখটা বন্ধ করলেন, সেই সময় ব্রহ্মা এসে নবলক্ষ ধেনু এবং তার সখাগণকে হরণ করলেন, চুরি করলেন। হায় হায়, এ কি! ব্রহ্মা ভগবানের ধেনুবৎস সখাগণকে হরণ করলেন। ভগবান চোখটি বন্ধ করে আছেন বটেই কৃষ্ণ, তিনি ঘুমিয়ে পড়লে তো জগতে কিছুই আর থাকবে না, তাই না? ভগবান যদি ঘুমিয়ে যায় তাহলে জগতে আর কেউই জেগে থাকবে না, সকলকেই ঘুমোতে হবে। তো তিনি ঘুমানোর ছল করছেন, মাত্র চোখ বন্ধ করে আছেন। মনে মনে ভাবছেন, ব্রহ্মা ভালোই করলে, আমার লীলায় সহায়তা করলে। কোন লীলা? এই যে শ্রীরাম সুদামাদি সখাগণকে যে ব্রহ্মা চুরি করলেন, এই সখাগণের যারা মা, প্রতিদিন তারা মনে মনে ভাবতেন, আহা, ওই যশোদা কত ভাগ্যবতী, কৃষ্ণ হেন পুত্র লাভ করেছে। যশোদা এতই ভাগ্যবতী, নিজে হাতে গোপালকে খাওয়ায়, শৃঙ্গার করে সাজায়, নিজে হাতে ঘুম পাড়ায়। যশোদার ভাগ্যের সীমা নাই। আমরাও যদি কৃষ্ণের মতো বা কৃষ্ণকে পুত্র রূপে পেতাম, প্রতিদিন কামনা করে। এই যে ভগবানের প্রতি যে সখাগণের মায়েদের যে ইচ্ছা, ভগবান তো অন্তর্যামী, জানতে পারেন। তিনিও সুযোগ খুঁজছেন কখন কিভাবে ওই মায়েদের কৃপা করা যায়। যখন সখাগণকে হরণ করলো ব্রহ্মা, তখন শ্রীকৃষ্ণ নিজেই নিজের শরীর থেকে শ্রীরাম সুদামাদি যত সখাগণ সকলকে সৃষ্টি করলেন নিজ অংশ স্বরূপ, তিনি নিজেই, এবং নবলক্ষ ধেনু বৎসকেও সৃষ্টি করলেন। চললেন শ্রীরাম, শ্রীরামের ঘরে। যেই শ্রীরাম মা বলে ডেকেছে, মা এসে শ্রীরামকে বলছে, আরে শ্রীরাম, আজকে জানো তোর অঙ্গ দিয়ে কৃষ্ণের অঙ্গ গন্ধ বেরোচ্ছে, মনে হয় জানো কৃষ্ণকেই আমি জড়িয়ে ধরলাম। শ্রীরাম সুদাম নিজ নিজ মাকে বলছে, মা, আজকে ওই কৃষ্ণের সাথে সাথে ছিলাম সব সময়, তাই কৃষ্ণের অঙ্গের চন্দনের গন্ধ আমার অঙ্গে চলে এসেছে। এইরকম সকলের মায়েরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কৃষ্ণ নাকি আমার পুত্র। যখন যার যে ইচ্ছা, কারো ইচ্ছা ছিল খাওয়ানোর, কারো ইচ্ছা ছিল সাজানোর, কারো ইচ্ছা ছিল ঘুম পাড়ানোর। তো শ্রীরামের মা যখন শ্রীরামকে খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে দেখলেন যে শ্রীরাম নয়, কৃষ্ণই বসে আছে। মনের আনন্দে কৃষ্ণকে সেবা করলেন, কৃষ্ণকে খাওয়ালেন। এতদিনের মনোবাসনা আজ ভগবান পূর্ণ করছেন। তাই কোন লীলাই ভগবানের অজান্তে হয়নি, সকল লীলাই তিনি জানেন। তার ইচ্ছা না থাকলে কেউ কিছুই করতে পারে না। তবে কি দড়িটা তার হাতেই। দেখবে ছেলেরা যখন ঘুড়ি ওড়ায় আকাশে, তো অনেক দূর পর্যন্ত ঘুড়িটা চলে গেলেও সুতোটা তার হাতেই থাকে। কখনো কখনো লাঠাইটা ছেড়ে দেয়, নিজের মতন ঘুরতে দেয় ঘুড়িকে, তাই না? ইচ্ছা মতো। আবার যখন ইচ্ছা হয় লাঠাইটা তুলে সুতো গুটিয়ে নিজের কাছে টেনে নেয়। এই যে মনুষ্য জনম, দড়িটা তার হাতে আছে, কিন্তু লাঠাইটা ভগবান আমাদের ছেড়ে দিয়ে রেখেছে। দেখি এরা নিজেরা নিজেরা কি করে।
বুঝছেন? আপনারা বলবেন যে তাহলে চোর চুরি করে এটাও কৃষ্ণের ইচ্ছায়, তাই না? ডাকাত ডাকাতি করে তাও ভগবানের ইচ্ছায়। আসলে কি ভগবান লাঠাইটা কিছুক্ষণের জন্য রেখে দেখে এই ঘুড়িটা কোন দিকে যায়। তেমন এই মনুষ্য জন্মটা আমাদের দিয়ে ভগবান রেখে দিয়েছে লাঠাইটা, দেখি এরা কি করে। সুতো তার হাতেই আছে, যখনই দেখছে না এ তো বিপদগামী হচ্ছে, অধর্ম করলো, অনেক অপরাধ করলো, এবার লাঠাইটা গুটিয়ে দিল। বুঝছেন? তাই ভগবানের ইচ্ছায় সবকিছু হলেও কখনো কখনো তিনি লাঠাইটা রাখেন, আর সেই সময় মানুষ বিপদগামী হয়ে যায়। এর জন্য প্রয়োজন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, ভক্তি গ্রন্থ পাঠ, শ্রবণ, কীর্তন। এগুলি না করলে, ভক্ত সঙ্গ না করলে বিপদগামী হতেই হবে। এটা কলির প্রভাব। প্রভু কহে রামানন্দ সংবাদে, চৈতন্য চরিতামৃত, প্রভু কহে সঙ্গ মধ্যে কোন সঙ্গ শ্রেষ্ঠ? রাই কহে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা সঙ্গ নাহি আর কোন সঙ্গ নাই। সঙ্গ যদি করতে হয় কৃষ্ণ ভক্তের সঙ্গই করতে হবে। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার? রাই কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। প্রভু আরো বললেন সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? আর রামানন্দ বললেন রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। এই মতো আরো বললেন বিরহ মধ্যে জীবের কোন বিরহ সার? রাই কহে বৈষ্ণব বিরহ বিনা দুঃখ নাহি আর। কাঁদিতে যদি হয় ভক্ত সঙ্গহীন হয়ে কাঁদো, যে আজ আমি ভক্ত সঙ্গ করতে পারলাম না, আজকের দিনটা ভক্ত সঙ্গ হলো না, আজকের দিনটা ভগবানের নাম গুণগান হলো না, ভজন বিহীন দিন গেল, এই জন্য কাঁদো। কিন্তু আমাদের কান্না অন্য জায়গায়। এই সংসারে যদি শাশুড়ি বৌমাকে একটা কথা বলে, অর্ধেক, একটাও না, তো সারাদিন বৌমার নয়নে পিতা যদি পুত্রকে বলে নয়নে, পুত্র যদি মাকে বলে মা সারাদিন কাঁদছে। এই জাগতিক সম্পর্কে ছোট্ট কথাতেও নয়নের জল হরহর করে বেরিয়ে যায়, কিন্তু গোবিন্দের সেবা করতে পারলাম না, ভজনহীন হয়ে দিন চলে গেল, এই চিন্তা করে নয়নে জল আসে না। তাই বললেন মহাপ্রভু বলে গেলেন কাঁদিতে যদি হয় তাহলে ভক্ত সঙ্গ হলো না বলে কাঁদো, ভক্তকে হারিয়ে ফেলে কাঁদো। যে ভক্তকে হারিয়ে ফেললাম, গুরুদেবকে পেলাম, গুরুদেবের সেবা করলাম না, গুরু দেহ ত্যাগ করবার পর মনে হলো হায় রে, গুরুদেবের একদিন সেবা করলাম, বৈষ্ণবের সেবা করলাম, তাই না? যাই হোক, প্রভুর ইচ্ছা ভিন্ন কিছু হয় না। তাই ব্রহ্মা চলে গেলেন, শ্রীরাম সুদামের ঘরে ভগবান নিজে গিয়ে কৃপা করলেন। আর ব্রহ্মা পরের দিন আসলেন, দেখি তো আজ কৃষ্ণ ওই নবলক্ষ ধেনু ওই সখাগণকে পেল কিনা, তৈরি করতে পারলো কিনা। আজকে মহাপ্রভু তার উপদেশ মতো সকল ভক্তদের চলা উচিত। মহাপ্রভুর কথা মতোই আমাদের সকলের যদি আমরা জীবনকে চালনা করি তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না, আনন্দেই যাবে দিন। আজ ব্রহ্মা পরের দিন আসলেন,
দেখলেন গতদিন যেমন সখাগণ ধেনুবৎসগণ নিয়ে কৃষ্ণ লীলা করছিলেন, গোচারণ লীলা করছেন, আজও সেই সখারাও রয়েছে, নবলক্ষ ধেনু রয়েছে, সকলেই রয়েছে। বাবা, এই ব্রহ্মলোকে তাকিয়ে দেখছেন, সেখানেও নবলক্ষ ধেনু, আবার বৃন্দাবনে তাকিয়ে দেখছেন, ওখানেও নবলক্ষ ধেনু, ওখানেও শ্রীরাম সুদামাদি সখাগণ, এখানেও সুদাম শ্রীরামাদি সখাগণ, সবাই তো এখানেও রয়েছে, ওখানেও রয়েছে। এইবার ব্রহ্মা অবাক হলেন, একই আবার ধ্যানে বসলেন। পূর্বমতে লীলা কইলা যোগী অগোচর, ক্রমেতে মনুষ্য মানে হইল সংবৎসর। ইতিমধ্যে ব্রহ্মাসি অপূর্ব দেখিলা, পূর্ব মত করে কৃষ্ণ গোচারণ লীলা। ব্রহ্মা ভাবে বৎস বালক পাইল কোথায়, মই রাখিয়া ছিনু আছয় তথায়। তবে জ্ঞান নেত্রে দেখে শ্রী চতুরানন, বৎস গোপাল রূপ কৃষ্ণ করিল ধারণ। ব্রহ্মা ভাবে মই আমি পাতকে ডুবিলাম, গোবৎস চুরি করি পাতকে ডুবিলাম। ব্রহ্মা ভাবে মই আমি কৃষ্ণ না চিনিলাম, গোবৎস চুরি করি পাতকে ডুবিলাম। অপরাধ ক্ষমা করা ইমস্তব করি, এত চিন্তি আইলা বিধি যাহা স্বয়ং হরি। ওরা বলছে পাশের বাড়ি অবস্থা করা হয়েছে, এই ভগবানের কাছে ব্রহ্মা সব আছে। বুঝতে পারলেন যে আমি কি করলাম, আমি তো চিনতে পারলাম না কৃষ্ণকে। আমি কেমন সৃষ্টিকর্তা, আমি কেমন তার ভক্ত, যে আমি সাক্ষাৎ ভগবানকেই চিনতে পারলাম না। মহাপাপ করলাম আমি। তাই সামনে এসে ওই চতুরানন ব্রহ্মা বৃন্দাবনে এসে ওই গোষ্ঠ লীলার মধ্যে গোবিন্দের চরণের কাছে সাষ্টাঙ্গে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বলতেন, প্রভু তুমি তো আমার পিতা, পিতা তো পুত্রের শত অপরাধকেও মার্জনা করে দেয়, আমি তো তোমার পুত্র, কেন নারায়ণের নাভিপদ্ম হতে ব্রহ্মার জন্ম হয়েছে, আমি তো তোমার পুত্র। পিতা, পিতার পুত্রের অপরাধকে ক্ষমা করাই কর্তব্য, তাই ক্ষমা করো। এই জাগতিক পিতা হলে কি হবে, অন্যায় করে এসেছি, পুলিশ আসছে, বাবা কি করব, পিছনের গেট খুলে দিল, যা তুই পালিয়ে যা, অমুকের বাড়ি যে বসে থাক, তাই না? কিন্তু ভগবান, তার কাছে সূক্ষ্ম বিচার, নিজের নিজজন, এমনকি নিজেও নিজের কর্মফল তিনি ভোগ করেন। ভগবান যে শুধু সকলের বিচার করেন তা নয়। রামচন্দ্র বিনা অপরাধে বালি রাজাকে বধ করেছিল, পিছন থেকে তীর দিয়ে, পিছন থেকে তীর দিয়ে বালি বধ করেছিল রাম। বালি রাজার পুত্র অঙ্গদ এসে রামকে বলেছিলেন, তুমি না ভগবান, তুমি না মর্যাদা পুরুষোত্তম, আমার পিতা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তাকে হত্যা কেন করলে? রাম করজোড়ে বললেন, আমি যেই ভুল করেছি, আগত জন্মে আগত যুগে এই ভুলের প্রায়শ্চিত্ত করব। তুমি হবে বেদ আর আমি কৃষ্ণ, দাপর যুগের শেষে তোমার হাতে তীরবিদ্ধ হয়ে আমি লীলা বিশ্রাম দেব। তাই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত লীলা করবার পর বেদের হাতের তীর বিদ্ধ হয়ে লীলাকে বিশ্রাম দিয়েছিলেন। এটা অনেক বড় একটা কথা, তো সংক্ষেপেই বললাম। তো ভগবান নিজেও যদি কোনো অপরাধ করেন, নিজের শাস্তি নিজেই দিয়ে দেন নিজেকে।
তিনি যে শুধু সকলের বিচার করেন তা নয়, নিজে ভুল করলে নিজের বিচারও নিজে করেন, এমনই ভগবান। তাই ব্রহ্মা যতই স্তব স্তুতি করুক না কেন, অপরাধ তো আর যাবে না। তাই সেই অপরাধ ভগবান বললেন, শোনো, যাও, তুমি আমাকে চিনলে না, নিজেকে বড় মনে করলে। এক কাজ করো, তুমি গোলক বৃন্দাবনে যাও, গিয়ে একবার ঘুরে এসো, ওখানেও আমি আছি, ওখানে আমাকে দেখতে পাবে। তো ব্রহ্মা বললেন ঠিক আছে। গেলেন, দেখলেন দরজার ধারে 8টা মাথা, 8 মাথা ব্রহ্মার মতনই দেখতে বসে আছে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? বলে আপনি কে? আমার মতন দেখতে আপনাকে ব্রহ্মা বলছে। বলে আমি ব্রহ্মা। ব্রহ্মা বললেন, কি আমি তো ব্রহ্মা, আর আপনি বলছেন কেন আমি ব্রহ্মা? আরে তোমার তো 4টে মাথা, তুমি চতুর্মুখ ব্রহ্মা, আমার দেখো 8টা মাথা, আমি অষ্টানন ব্রহ্মা। ব্রহ্মা ভাবলেন, বাবা আমার চেয়েও আবার আরেকজন ব্রহ্মা আছে? আমি তো ভাবতাম এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি একাই ব্রহ্মা, আমি একাই সৃষ্টি করি। তো যাও, এই পথে যাও, ওখানে ভগবানকে দেখতে পাবে। আর একটা দরজায় গিয়ে দাঁড়িয়ে, দাঁড়াও দাঁড়াও। ব্রহ্মা আবার অবাক হলেন, এ কি, এ তো দেখছি আরো অনেক মাথা, এ তো 18টা মাথা। কোথায় যাও? ভগবানের দর্শন। গোলক বৃন্দাবনে নাকি ভগবান আছে, তাই তা যাও। তো কিন্তু তোমাকে তো চিনলাম না, তোমার এই 18টা মাথা, তোমার নাম কি? আমার মতনই দেখতে। বলে আমি অষ্টাদশ মুখী ব্রহ্মা, 18 মুখ আমার, আমিও ব্রহ্মা। আবার অবাক হলেন, আরে আমি তো ভাবি যে আমি একা চতুর্মুখ ব্রহ্মা, আমার 4টে মুখ কারো নাই। 8 মুখ ব্রহ্মা, 18 মুখ ব্রহ্মা, এরকম এক একটা দরজায় যাচ্ছে। আর 100 মুখী ব্রহ্মা, 1000 মুখী ব্রহ্মা, লক্ষ মুখী ব্রহ্মা। অবাক হলে ঘুরে আসলেন আবার বৃন্দাবনে কৃষ্ণের কাছে, প্রভু তুমি আমায় কি দেখাতে পাঠালে প্রভু? কেন, তুমি কি বুঝলে না? তুমি আমার উপর সন্দেহ করো যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ আছে বলে এই মর্তলোকে বৃন্দাবনে কৃষ্ণ হতে পারে না, এটা কৃষ্ণ না। গোলক বৃন্দাবনেও আমি আছি, আর এই মর্তলোকে বৃন্দাবনেও আমি আছি। তুমি যেমন একা ব্রহ্মা নও, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ ব্রহ্মা আছে, তোমার তো মাত্র 4টে মাথা, 4 লক্ষ মাতার ব্রহ্মাও আছে আমার কাছে। ব্রহ্মার দম্ভ চূর্ণ হয়ে গেল। ব্রহ্মা তখন নিজের ভুল বুঝতে পেরে বললেন, আমাকে ক্ষমা করো। ভগবান বললেন, তুমি যদি শুধু আমার রাখাল বালককে চুরি করতে, তাহলে আমি তোমাকে শাস্তি দিতাম না, কিন্তু তুমি হরণ করেছো গো, গাভী। আর এই গাভী হরণ করে কারা? গরু চুরি করে কারা? যবনেরা, হীন জাতির লোকেরা। কোন সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তি যদি গো হরণ করে, গরু চুরি করে, বা গরু চুরি করার কোন কাজের সঙ্গে লিপ্ত থাকে, সে তার সকল পূর্বপুরুষকে সঙ্গে নিয়ে নরকে গমন করে, শাস্ত্রে বিধান আছে। গরু চুরি যদি করে আর গরু চুরির কাজের সঙ্গে যদি যুক্ত থাকে, একই ব্যাপার, সব অংশে। এবং যারা স্বর্গগামী হয়েছে পূর্বপুরুষ, তাদেরকে নিয়ে একসঙ্গে নরকে যায়। তাই গো হরণ করা মহা অপরাধ। ভগবান ব্রহ্মাকে বললেন, আমাকে অবিশ্বাস করে তুমি আমার গাভী বৎস হরণ করলে, যাও, যবনের মতো কর্ম করেছো,
তাই যবনের কুলে জন্ম নাও কলিযুগে গিয়ে। এই যে ব্রহ্মার এখানে অপরাধ, এখানে দণ্ড, চরণ চেপে ধরেছে প্রভু, এইরকম হীন শাস্তি আমাকে দিও, আমি যবনের ঘরে জন্ম নিতে পারব। শোনো তবে, জন্ম হবে তোমার ব্রাহ্মণ কুলে, মনোহর চক্রবর্তীর ঘরে, কিন্তু পালিত হবে তুমি যবনের ঘরে। সবাই জানবে যে হরিদাস যবন। তখন ব্রহ্মা করজোরে স্বীকার করলেন এবং এই কলিযুগে সেই ব্রহ্মা আসলেন হরিদাস ঠাকুর রূপে। ব্রাহ্মণের ঘরে জন্ম হলো মনোহর চক্রবর্তীর ঘরে, আর পালিত হলো হাবু মোল্লার ঘরে। তাই সবাই বলতে লাগলো যবন হরিদাস, সবাই বলে যবন হরিদাস, কিন্তু আসলে হরিদাস যবন নয়, ব্রাহ্মণের ঘরে তার জন্ম। এই হরিদাস কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হবার আগে তিনি অবতীর্ণ হয়েছে। যেমন আমরা আসবার আগে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পরিপূর্ণ হয়ে থাকে, আমরা এসে পড়ে যাই। ভগবান আসবার আগে চারিদিক সাজিয়ে রাখে, পিতা মাতা আত্মীয় স্বজন ভক্তবর্গ গুরুবর্গ সবাই আগে আসে, আমরা আসি পরে। ভগবানও তেমনি সকলকে আগে পাঠিয়ে দিয়ে নিজে পরে আসে। কলিযুগে আবির্ভাব হলো চৈতন্য মহাপ্রভুর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার দিন। তার আগে হরিদাস হরিবোল হরিবোল বলে বলে, হরিনাম করে বলে তাকে অনেক অত্যাচার, অনেক লাঞ্ছনা ভৎসনা তাকে সহ্য করতে হয়েছে, বেত্রাঘাত সহ্য করিতে হয়েছে। সবাই বলে মুসলমান হয়ে করো কেন হিঁদুয়ানি। মুসলমান রাজা রামচন্দ্র খান, সেই রাজা শাস্তি দিলেন, মুসলমান হয়ে হিঁদুয়ানি করা যাবে না। চললেন হরিদাস হরিনাম করতে করতে, কিন্তু কোনো লাভ হলো না। ধরে এনে তাকে মারলেও তার মুখ দিয়ে হরিনাম বলানো বন্ধ করা গেল না। হরিনাম তিনি বন্ধ করিলেন না। মারতে মারতে অচৈতন্য করে গঙ্গার জলে ফেলে দিলেন। ভাসতে ভাসতে ফুলিয়ায় এসে উঠল। এই ফুলিয়া, আমাদের এই ফুলিয়া যেখানে আমরা এসেছি কীর্তিবাসী, সেখানে কি হয়েছে, একটি গুফার মধ্যে বসে হরিদাস হরিনাম করছে। সেখানে ছিল বিরাট এক সাপ, যেই সাপের ভয়ে কেউ ওখানে আসতো না। হরিদাস ওই সাপটিকে সামনে দেখে বলছে, বিরাট সাপ, বড়, হাত জোর করে বলছে, দেখো তুমি থাকলে তো কেউ আসতে পারছে না, কেউ হরিনাম করতে পারছে না, এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও। তোমার যাবার জায়গা আছে কত, আমার তো কোথাও যাবার জায়গা না, আমি তোমার চেয়েও বড় কাঙাল। কাঙাল না হলে তো ভগবানের সেবা করা যাবে না, কাঙাল হতে হবে। তাই আমার কিছু নাই, কোনো জায়গা নাই ভজন করবার, এই জায়গাটিতে আমি ভজন করব, তুমি চলে যাও। চলে গেল সাপ। হরিদাসের অনুরোধে, যেই সাপের ভয়ে সামনে কেউ আসতে পারে না, হরিদাস শুধু বলল চলে যাও, চলে গেল। ভজন করতে থাকলেন ফুলিয়ায়। কত ভক্ত তৈরি হলো, কত ভক্তরা হরিদাসের চরণ ধরে নিল, কত ভক্তেরা হরিদাসের কাছে হরিনাম পেয়ে শুনে তাদের মনের কলুষতা দূর হয়ে গেল।
শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যের কাছে দীক্ষা নিল হরিদাস। হরিদাস ঠাকুরের গুরুদেব হচ্ছে সীতানাথ অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করলেন, হরিনাম পেলেন, আর এই হরিনাম গাইতে লাগলেন। দিবানিশি মিলিয়ে 3 লক্ষের অধিক হরিনাম তিনি করেন। দিবানিশি মিলিয়ে 3 লক্ষের অধিক নাম, 1 মাসে 1 কোটি নাম। এইভাবে হরিনাম করতে করতে হরিদাস ঠাকুরের কিছুদিন অতিবাহিত হবার পরে জানতে পারলেন নবদ্বীপে নাকি মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নাকি কলিযুগে শচীনন্দন গৌর রূপে অবতীর্ণ হয়েছে। সেই ব্রজেন্দ্র নন্দন নাকি চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। তাই সেখানে আসলেন এবং খুঁজে বেড়াচ্ছেন, কোথায় আমার প্রভু, কোথায় আমার প্রভু। দেখছেন নিতাই গৌর নৃত্য করতে করতে আসছেন, চরণে নিজেকে সমর্পণ করলেন। প্রভু, হয়ে গেল, আমি তোমার দেখা পেয়ে গেলাম, আমার সারা জীবনের ভজন করা সার্থক হয়ে গেল। সমর্পণ করলেন, আজ হতে নিমাই তোর সাথে যাব, জ্ঞানেরও গর্ব আর না করব। একটি কীর্তনে আছে না, আমি আর জ্ঞানের গর্ব করব না, তোমার সাথে যাব, তোমার মতন করে কাঙাল হব, তোমার মতন করে হরিনাম করব, তাতে যা হয় হবে। মহাপ্রভু হরিদাসকে সঙ্গে নিয়ে নবদ্বীপে বেশ কিছুদিন লীলা করবার পর প্রভুর যখন 24 বছর হয়ে গেল, 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বৎসর শেষে মাঘ মাসের শুক্লা পক্ষে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে যখন তিনি নদিয়া ছেড়ে নবদ্বীপের পথে চলে গেলেন, নদিয়া ছেড়ে যখন নীলাচলের পথে চলে গেলেন, তখন নবদ্বীপবাসী আকুল হলো, ব্যাকুল হলো এবং সেই ব্যাকুলতার কথা বর্ণনা করা সম্ভব নয়। ব্যাকুল হয়ে তারা কি করলেন, হরিদাস আর রইতে পারলেন না নবদ্বীপে। মহাপ্রভু নীলাচলে চলে গেছে, সে কি আর থাকতে পারে? সেও নীলাচলে চলে গেল। নীলাচলে গিয়ে উত্তপ্ত বালুকার উপরে, গরম বালির উপরে বসে হরিদাস হরিনাম করছে। মহাপ্রভু তখন দন্ত ধাবন করছেন বকুলের একটা ডাল দিয়ে, ছোট্ট ডাল। হরিদাসকে দেখে ওই বকুলের ডালটি বালির মধ্যে পুঁতে দিলেন, আমার ভক্তের যেন কষ্ট না হয়। পরের দিন সবাই দেখলেন ওই ছোট্ট ডালটি থেকে বিরাট একটা বকুল গাছ হয়ে গেছে একদিনের মধ্যে। হরিদাস সেখানে একটি কুঠির বানিয়ে ভজন করেন। মহাপ্রভু প্রতিদিন প্রসাদ দিয়ে যায় হরিদাসকে। তো একদিন গোবিন্দ দাসকে বললেন, তুমি প্রসাদ দিয়ে এসো। গোবিন্দ দাসকে প্রসাদ দিতে পাঠালে মহাপ্রভু এবং দেখলেন হরিদাস শুয়ে শুয়ে হরিনাম করছে। একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে নাম সংকীর্তন। গোবিন্দ কহে উঠে আসি করহ ভোজন, হরিদাস কহে আজ করিব লঙ্ঘন। আর মহাপ্রসাদ আনিয়াছ কি মতে উপেক্ষিব,
নাম সংখ্যা পূর্ণ হয়নি, কি মতে খাইব। আর মহাপ্রভুকে গিয়ে গোবিন্দ দাস বলে দিলেন, আর গোবিন্দ দাসের কথায় মহাপ্রভু এসে আজ হরিদাস হরিনাম করলেন। মহাপ্রভু আসলেন এবং মহাপ্রভু এসে হরিদাসকে বললেন, কোন ব্যাধি কহত নির্ণয়। হরিদাস কহে, সংখ্যা কীর্তন না পুরয়। আমার নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, এটাই আমার ব্যাধি। আজ মহাপ্রভুর এই কথা শুনে, হরিদাসের এই কথা শুনে মহাপ্রভু বললেন, সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে সাধনে আগ্রহ কেন করো। এত সাধনা করতে হবে না, অল্প করে করো। হরিদাসের আঙিনায় মহাপ্রভু তিনি সকল ভক্তদেরকে একত্রিত করে হরিদাসকে ঘুরে ঘুরে হরিনাম করতে লাগলেন। হরিদাসকে ঘুরে ঘুরে হরিনাম করলেন এবং সেইখানে নাম সংকীর্তনের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে হরিদাস প্রাণ বিসর্জন দিলেন। মহাপ্রভু হরিদাসের দেহখানাকে বিমানে চড়াইয়া সমুদ্র তীরে স্নান করাইয়া সমুদ্র তটে সমাধি দিলেন। হরিদাসের দেহকে মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়ে বললেন, এই সমাধি যে দর্শন করবে তারও কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই আজও পুরীধামে গিয়ে ভক্তেরা হরিদাসের সমাধি দর্শন করতে যান। মহাপ্রভু নিজে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করে সিংহদ্বারে এসে আঁচল পেতে দাঁড়িয়ে ভিক্ষা চাইলেন আর বললেন যে হরিদাস ঠাকুরের মহোৎসবের করে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। শুনিয়া পশারি চাংড়া উঠাইয়া প্রসাদ দিতে আনে তারা আনন্দিত হইয়া। সকলে মহাপ্রভুকে ভিক্ষা প্রদান করলেন। মহাপ্রভু এনে বিজয় মহোৎসব করলেন সমুদ্র তীরে এবং আশীর্বাদ করলেন, এই মহোৎসব যে কইবে দর্শন, যে তাহাই নিত্য কইবে, যে কইবে কীর্তন। আর যে তারে বালুকা দিতে করিলা গমন, তার মহোৎসবে যে করিলা ভোজন, অচিরাতে তা সবার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে ঐচ্ছে হয় শক্তি। আজ হরিদাস ঠাকুরকে দর্শনে এমনই শক্তি, এমনই কৃপা। মহাপ্রভু নিজেই হরিদাসকে সমাধি দিয়ে বিজয় মহোৎসব করে সকলকে আশীর্বাদ করলেন এবং সেই দিন তিনি নিজেই সবাইকে মালা চন্দন পরালেন, আচমন করালেন। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনে সেই চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে একাদশ পরিচ্ছেদে হরিদাস নির্যান নাম একাদশ পরিচ্ছেদের বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন
আমরা নামাচার্য হরিদাস ঠাকুরের স্মরণে, তার চিন্তায় মাধ্যমে, তার কথা শ্রবণের মাধ্যমে আজকের কথাকে বিশ্রাম রাখি। ভুল ত্রুটি আপনারা নিজ গুণে মার্জনা করবেন। যেহেতু আজকে স্মরণ সভায় উপলক্ষে, স্মরণে উপলক্ষে, তাই হরিদাস ঠাকুরের কথায় আমাদের স্মরণ করা উচিত। বলি নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি, পরম দয়াল পতিত পাবন নিতাই গৌর কি, আপন আপন শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। এখন নগর সংকীর্তনে গেছে, এরপরে সে মহাপ্রভুর ভোগ আরতি হবে। সবাই থাকবেন, ভোগ আরতি কীর্তন শ্রবণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন। জয় নিতাই, জয় গুরু। এবং সকলে মহাপ্রভুর চরণে নিবেদন জানাবেন, যার স্মরণে আজকের অনুষ্ঠান, তিনি যেন ভগবানের চরণতলে, তার নিকটে যেন, তার সেবায় যেন তিনি নিয়োজিত হতে পারেন। জয় নিতাই, জয় গুরু। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি।